গত ২০ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর বছিলায় আওয়ামী লীগ অফিসের সামনে মোহাম্মদ সুজন নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় নিহতের ভাইয়ের করা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া বছিলায় ১৯ জুলাই মিরাজুল ইসলাম অর্ণব হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য সাদেক খানের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন একই আদালত। এদিন আদালতে আনিসুল হক নিশ্চুপ থাকলেও সাদেক খান বলেন, আমি ওইখানে ছিলাম না, আর গুলি পাবো কোথায়। এদিকে ৪ আগস্ট রাজধানীর যাত্রাবাড়িতে গুলিতে মারা যান ওবায়দুল ইসলাম। এ মামলায় হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন ও দীপু মনির ৪ দিনের করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, হত্যায় যথেষ্ট প্রমাণ থাকায় রেহাই পাবেন না কেউ। অনেকে বলছে যে আমরা আওয়ামী লীগ করি না, যেমন কামাল আহমেদ মজুমদার বলছে যে আমি আর আওয়ামী লীগ করবো না, আওয়ামী লীগ করি না, জীবনও কোনদিন আওয়ামী লীগ করবো না। আর সাদেক খান বলছে যে আমি তো এমপি ছিলাম না, আমি আওয়ামী লীগ থেকে রাজনীতি দূরে ছিলাম। এইসব কথা বলে পার পাওয়া যাবে না। আমাদের আইন এবং মামলার সাক্ষী এভিডেন্স, তাদের বিরুদ্ধে আমাদের যথেষ্ট এভিডেন্স এবং প্রমাণ আছে যে তারা রাজপথে থেকে ষড়যন্ত্র করে এইসব হত্যার সঙ্গে তারা জড়িত। একই আদালতে যাত্রাবাড়ি, মোহাম্মদপুর ও আদাবর থানার ১৯টি আলাদা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে দীপুমণি, ইনু, মেনন, সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন, যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসান ও ডিএমপির সাবেক সহকারী কমিশনার তানজিল আহমেদ ও সাবেক এমপি সাদেক খানকে। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা।